নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি চকলেট রসগোল্লার রেসিপি নিয়ে। এই চকলেট রসগোল্লা খেতে যেমন সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে শিরাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনি, পরিমাণে 300 গ্রাম মতো আছে। এবার এই চিনির বাটি মেপে দেব 4 বাটি জল, আর দেব 2টো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। এলাচ দেওয়ার কারণে স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো হবে। এবার গ্যাস মিডিয়ামে রেখে চিনিটা গলিয়ে নিয়ে শিরাটা 4-5 মিনিট মতো জাল করে নেব। এদিকে শিরা জাল হতে হতে ছানা মেখে মিষ্টির শেপ দিয়ে নেব। এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। ছানাটা এবার একটু মেখে নেব। ছানা কম বেশি আমরা সবাই বানাতে পারি, তাই মিষ্টির রেসিপিতে আমি খুব একটা ছানা কাটানোর টেকনিক শেয়ার করি না। 3 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1/2 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা চাইলে 1/2 চামচ ময়দাও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে আরও 2 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। ছানাটা মাখতে মোট 5 মিনিট মতো সময় লেগেছে। এবার এই ছানা থেকে অল্প ছানা আলাদা করে নেব। এবার এই ছোট ছানার অংশে দেব 1 চামচ কোকা চকলেট। আপনারা চাইলে চকলেটের জায়গায় কোকা পাউডারটাও ব্যবহার করতে পারেন। কোকা চকলেট দিয়ে ছানাটা খুব ভালো করে মেখে নেব। কোকা চকলেট দিয়ে ছানাটা ভালো করে মেখে নিয়েছি। এবার 10 ভাগে ভাগ করে নেব। এবার এই ছানার অংশটাও একটু মেখে নিয়ে 10 ভাগে ভাগ করে নেব। এবার একটা সাদা লেচি নিয়ে এইভাবে গোল করে নিয়ে তারপরে একটা চকলেট মাখানো লেচি নিয়ে সাদা লেচির সঙ্গে এইভাবে সমান করে গোল করে নেব। এইভাবে মসৃণ করে গোল করে নিতে হবে। কোনোভাবে মিষ্টির গায়ে যেন ক্র্যাক না থাকে, তাহলে শিরার মধ্যে দেওয়ার পর মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। একইভাবে সবকটা মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। আর মিষ্টির শেপ দিয়ে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এদিকেও শিরাটা 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার বানিয়ে রাখা মিষ্টি এক এক করে শিরার মধ্যে দিয়ে দেব। এবার গ্যাস মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও 10-15 মিনিট মতো মিষ্টিগুলোকে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে 15 মিনিট মতো মিষ্টিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে আলতো হাতে একটু নাড়িয়ে দেব। মিষ্টিগুলোকে নাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাস মিডিয়াম টু লোতে রেখে আরও 5 মিনিট মতো মিষ্টিগুলোকে সিদ্ধ করে নেব। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিষ্টিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নেব। আর মিষ্টিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা কিভাবে বুঝবো? একটি বাটিতে জল নিয়ে তার মধ্যে একটা মিষ্টি দিয়ে দেব। মিষ্টিটা যদি জলের নিচে ডুবে যায় তাহলে বুঝতে হবে মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যদি জলের উপরে ভেসে থাকে তাহলে মিষ্টিগুলোকে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর এই মিষ্টিটা জলের নিচে ডুবে আছে, তার মানে মিষ্টিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে এর মধ্যে 1 বাটি ঠান্ডা জল দিয়ে দেব। ঠান্ডা জল দেওয়ার কারণে মিষ্টির ভেতরে স্পঞ্জি ভাবটা খুব ভালো আসে। জল দিয়ে মিষ্টিগুলোকে আবারও একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবার ঢাকাটা তুলে মিষ্টিগুলোকে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল চকলেট রসগোল্লা। এই চকলেট রসগোল্লাটা খেতে সত্যি খুব অসাধারণ হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।